তালাক হয়ে যাওয়ার পর সে আসলে তার স্বামীর প্রপার্টিতে সে আসলে কি ক্লেম করতে পারে, কতটুকু ক্লেম করতে পারে, তার কতটুকু অধিকার আছে মানে ডিভোর্স হয়ে যাওয়ার পর। সো এই ক্ষেত্রে আমি বলবো যে যদি কোনো ওয়াইফের তার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হয়ে যাওয়ার পর সে কিন্তু শুধুমাত্র দুইটা জিনিস ক্লেম করতে পারে, এর বাইরে কিন্তু সে আর কোনো কিছুই ক্লেম করতে পারে না। এক নাম্বার হচ্ছে তার কাবিনের টাকাটা, এবং কাবিনের টাকার সাথে তার ডিভোর্স হয়ে যাওয়ার পরের যে 3 মাসের যে ইদ্যৎকালীন টাইম, 90 দিনের যে ইদ্যৎকালীন টাইম, যেটা আমাদের কোরআনেও বলা আছে এবং যেটা আমাদের আইনেও বলা আছে, দেশের আইনে। সো এই ইদ্যৎকালীন টাইমে তার যে ভরণ পোষণের টাকাটা সেটা তার লাইফ স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করবে। এমনও হতে পারে যে একজন ভদ্রমহিলা তার লাইফ কস্ট এভরি মান্থ 1 লাখ টাকাও হতে পারে, আবার এমন একজন মানুষ যার আসলে লাইফের কস্ট এভরি মান্থ 5,000 টাকাও হতে পারে। আমি একটা এক্সাম্পল দিলাম। সো সেই ক্ষেত্রে সে যেই স্ট্যান্ডার্ডে বা যে লিভিং কস্টে সে আসলে অভ্যস্ত ছিল সেটার উপরে ডিপেন্ড করে তার হাজব্যান্ড তার ডিভোর্সের পরে তাকে কাবিনের টাকাটা যদি বাকি থেকে থাকে, তাহলে সেই কাবিনের টাকাটা সাথে 3 মাসের যে ইদ্যৎকালীন সময়ের যে টাকাটা, এই দুইটা জিনিসই কিন্তু সে তার হাজব্যান্ডের কাছ থেকে ক্লেম করতে পারে। এছাড়া আর কোনো কিছু কিন্তু সে তার হাজব্যান্ডের কাছ থেকে পাবে না। তার হাজব্যান্ডের কোনো প্রপার্টি বা কোনো কিছুতেই সে নতুন করে সে ওয়াইফ হিসেবে ক্লেম করতে পারতো, বাট এক্স ওয়াইফ হিসেবে সে কিন্তু ক্লেম করতে পারে না। বাট যদি এরকম হয় যে বৈবাহিক সম্পর্কটা থাকা অবস্থায় যদি তার নামে আলাদা করে তার হাজব্যান্ড কোনো প্রপার্টি লিখে দিয়ে থাকে বা তাকে কোনো প্রপার্টি হেবা বা গিফট করে থাকে, সেক্ষেত্রে কিন্তু সে হাজব্যান্ড চাইলে আবার তার ওয়াইফের কাছ থেকে প্রপার্টি জোর করে প্রেশার দিয়ে বা কোনো রকমের প্রেশারাইজড করে ফেরত নিতে পারবে না। সেটা যেহেতু তার নামে একবার রেজিস্ট্রি হয়ে গেছে, সেটা কিন্তু এক্সক্লুসিভলি মালিক আইনের চোখে সে। সো সেই ক্ষেত্রে এই প্রপার্টি তার হাজব্যান্ড তার কাছ থেকে চাইলে ফেরত নিতে পারবে না এবং এই প্রপার্টির মালিক সেই থাকবে। কিন্তু যদি এরকম কোনো কিছু না থাকে, তাহলে একজন ওয়াইফ তার ডিভোর্সের পরে তার হাজব্যান্ডের কাছ থেকে শুধুমাত্র কাবিনের টাকা এবং তার ইদ্যৎকালীন সময়ের 3 মাসের টাকাটাই সে ক্লেম করতে পারে, এর বাইরে আর কোনো কিছু সে সেখান থেকে পাবে না। এখন অনেক সময় আমাদের মধ্যে একটা প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো আমাদের কাছে অনেক ক্লায়েন্টরা করেন, যে আমার ওয়াইফ তো আমাকে নিজেই অপছন্দ করে চলে গেছে, আমি তাকে কেন কাবিনের টাকা দিব, বা আমার ওয়াইফ তো নিজেই গিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দিছে, আমি কেন তাকে কাবিনের টাকা দিব, অথবা আমার ওয়াইফের তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল যেটার কারণে সে চলে গেছে আমাকে ছেড়ে, আমি কেন তাকে কাবিনের টাকা দিব। আচ্ছা, এই কোশ্চেনটা এটা কিন্তু একটা খুব ভাইটাল কোশ্চেন, কারণ এই কোশ্চেনটা কিন্তু এখন অহরহ আমরা শুনি। কিন্তু একটা ধারণা আমাদের মধ্যে এখনও খুব ভ্রান্ত ধারণা, আমাদের অনেকেই মনে করে যে আমার ওয়াইফ যদি আমার সাথে থাকে জীবনের শেষ দিনটা পর্যন্ত, তাহলেই আমার ওয়াইফ আমার কাছ থেকে কাবিনের টাকাটা পাবে, বা আমার ওয়াইফ যদি আমার সাথে না থাকে, আমাকে ডিভোর্স দিয়ে দেয়, নিজের ইচ্ছায় চলে যায়, নিজের রাগে গিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে আমার কাবিনের টাকাটা হয়তো বা দিতে হবে না। এটা একদমই একটা ভ্রান্ত ধারণা, কারণ কাবিনের টাকাটা হচ্ছে একটা মেয়ের কোরআনিক শেয়ার, এবং এটা হলো একদম আল্লাহ প্রদত্ত বা আমাদের মুসলমান আইনের মানে মুসলমান ধর্মের নিয়ম অনুসারে এই কাবিনের টাকাটা কিন্তু একটা মেয়ের তার হাজব্যান্ডের কাছ থেকে কিন্তু এটা একটা হক, এবং একটা হাজব্যান্ডের তার ওয়াইফের কাছে এটা কিন্তু একটা অনেক বড় লোন বা একটা ঋণ। সো এই জিনিসটা কিন্তু কোথাও বলা নাই, কোনো ব্যাখ্যায় বলা নাই, কোনো জায়গায় বলা নাই যে এই টাকাটা আপনি চাইলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনার ওয়াইফ যদি আপনার সাথে ডিস্ট্রাস্টফুল হয়, আপনার ওয়াইফ যদি আপনাকে ছেড়ে চলে যায়, আপনার ওয়াইফ যদি আপনার সাথে সংসার করতে অসম্মতি জানায়, তাহলে এই টাকাটা আপনার না দিলেও চলবে। এই ব্যাখ্যাটা কিন্তু আসলে কোথাও নাই। নিয়ম হলো যে আপনি যেদিন বিয়ে করবেন, আপনার ওয়াইফের সাথে আপনি সংসার শুরু করবেন, সেই দিনই আপনি আপনার কাবিনের টাকাটা, আপনার ওয়াইফের কোরআনিক হকটা তার হাতে আপনি দিয়ে দিবেন। সেটা আপনি গোল্ডের মাধ্যমে দিতে পারেন, সেটা আপনি ক্যাশ টাকা নগদের মাধ্যমে দিতে পারেন, অথবা আপনি কোনো একটা ভ্যালুয়েবল প্রপার্টি বা অ্যাসেট কিনে তার নামে করে দিতে পারেন। কিন্তু একটা ক্লিয়ার মেসেজ আপনার ওয়াইফকে আপনার দিয়ে দিতে হবে যে তোমার কাবিনের টাকার পরিবর্তে আমি তোমাকে এই প্রপার্টিটা কিনে দিলাম, মানে আমি তোমার কাবিনের হক আদায় করলাম, অথবা আমি তোমাকে এই টাকার পরিবর্তে আমি এত টাকার গোল্ড কিনে দিলাম, এটার এক্সক্লুসিভ মালিক তুমি, বা আমি তোমাকে এই ক্যাশ টাকাটা দিয়ে দিলাম, এটাই তুমি কাবিনের টাকা হিসেবে কাউন্ট করবা। সো এই জিনিসটা কিন্তু একটা হাজব্যান্ডকে তার ওয়াইফকে ক্লিয়ার করতে হবে। সো ওয়াইফ যদি কোনো কারণে রাগ করে চলে যায়, ডিভোর্স দিয়ে দেয়, বনিবনা না হয়, একসাথে সংসার করতে না চায়, তার মানে কিন্তু একটা হাজব্যান্ডের এইটা ভাবার কোনোই অবকাশ নাই যে তার কাবিনের টাকাটা তাকে দিতে হবে না, কাবিনের টাকা তাকে দিতে হবে। এই কারণেই কিন্তু ইসলামে কাবিনের টাকাটাকে এত বেশি ফ্লেক্সিবল রাখা হয়েছে। এখানে কিন্তু কাবিনের টাকাটা নির্ধারণ করার অনেকগুলো ওয়ে আমাদেরকে বলে দেওয়া হয়েছে।
প্রথমত ছেলেটা বাই প্রফেশন কি করে, তার ইনকামের কি অবস্থা, মানে তার লিভিং স্ট্যান্ডার্ড কীরকম, তা সে কীরকম টাকা ইনকাম করে প্রতি মাসে, প্লাস একটা মেয়ে দেখাশোনায় কীরকম, তার শিক্ষাগত যোগ্যতা কীরকম, সেটাও কিন্তু এই ক্ষেত্রে দেখা হয়। এবং আরেকটা জিনিস দেখা হয় যে যে মেয়েটাকে বিয়ে করা হচ্ছে সেই মেয়েটার সোসাইটিতে তার মা, খালা বা তার ফুফু, চাচাতো বোন, ফুফাতো বোন বা তার অন্যান্য যে কাজিনরা আছে তাদের বিয়েতে তাদের কাবিনের টাকার পরিমাণটা কেমন ছিল। সো এই বিষয়গুলোর উপরে সামঞ্জস্য রেখেই যেহেতু কাবিনের টাকাটা নির্ধারণ করা হয়, সো অবশ্যই আমাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত যে কাবিনের টাকাটা আসলে শো অফ করার কিছু না বা মানুষকে বলে বেড়ানোর কিছু না। এটা কিন্তু একটা ছেলে তার সামর্থ্য অনুসারে, একটা মেয়ের শিক্ষাগত যোগ্যতা, তার পারিবারিক স্ট্যান্ডার্ড এবং তার অন্যান্য কাজিনদের বিয়ের সময় কাবিনের টাকার যে মূল্যমান সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু এই কাবিনের টাকাটা দুই পক্ষের মানে মুরব্বীরা মিলে এই টাকাটা কিন্তু নির্ধারণ করেন। এবং এই টাকাটা নির্ধারণ করার মূল উদ্দেশ্য কিন্তু সোসাইটির সবাইকে বলে বেড়ানো না। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যেন ছেলেটার উপরে কোনো রকমের বার্ডেন না হয়, ছেলেটা কোনো রকমের প্রেশারাইজড না হয় এবং সে যেন খুব সুন্দরভাবে কমফোর্টেবল ওয়েতে ভালোবেসে যেন সে তার স্ত্রীকে তার কাবিনের টাকাটা শোধ করে দিতে পারে, যেন এই ব্যাপারে তার কোনো রকম ঋণের নিচে থাকতে না হয়। আমরা যদি আমাদের সোসাইটিতে একটু খেয়াল করে দেখি যে যদি কোনো ভদ্রলোক মারা যায়, মানে একটা বয়স্ক ভদ্রলোক মারা যান, তার ওয়াইফ যদি জীবিত থাকেন, সেক্ষেত্রে কিন্তু তার যদি কোনো ছেলে সন্তান থাকে, সে কিন্তু তার বাবার দাফন কাফনের আগে বা জানাজাটা হওয়ার আগে সে কিন্তু নিয়ম এটা, সে কিন্তু তার মার কাছে এসে, একটা ছেলে সন্তান যদি বড় হয়, উপযুক্ত হয়, তাহলে সে কিন্তু তার মার কাছে এসে বলে যে আমার বাবা মারা যাওয়ার আগে তোমাকে কাবিনের টাকাটা শোধ করেছিল কিনা। যদি শোধ করে থাকে তাহলে তোমার দাবি না থাকলে তুমি স্পষ্ট ভাষায় বলো, আর যদি আমার বাবার এই ঋণটা তোমার কাছে থেকে থাকে তাহলে তুমি কি মাফ করবা, নাকি তুমি আমার কাছে চাও, বলো আমি এটা শোধ করে দিব, কিন্তু আমার বাবাকে তুমি মাফ করো, তাকে আমি জানাজার পরে দাফন কাফন করতে চাচ্ছি ঋণমুক্ত অবস্থায়। এই কথাটা কিন্তু আমরা একটু খেয়াল করলে দেখব যে আমাদের সোসাইটিতে কিন্তু একজন ভদ্রমহিলাকে তার ছেলে সন্তান এসে কথাটা বলেন, যদি তার ছেলে সন্তান থাকে। আর যদি ছেলে সন্তান না থাকে তাহলে যে ভদ্রলোক মারা গেলেন তার ভাই, বড় ভাই অথবা ছোট ভাই, যেই বেঁচে থাকুক না কেন, মানে সেই ভদ্রমহিলার হাজব্যান্ডের বড় ভাই বা ছোট ভাই, ফ্যামিলির যে কোনো একজন মেল পার্সন, সেও কিন্তু এই কথাটা এসে বলে। সো এই জিনিসটা যদি আমরা একটু সুন্দরভাবে, মাইনটলি, সাউন্ডলি আমরা যদি একটু খেয়াল করি, তার মানে আমাদের ইসলামে কত সুন্দরভাবে, সূক্ষ্মভাবে একজন ওয়াইফকে, একজন স্ত্রীকে তার কাবিনের টাকার যে হকটা সেটা তাকে ইস্টাবলিশড করা হয়েছে। যে একজন ভদ্রলোক সে মারা যাওয়ার পরেও তার জানাজার আগে কিন্তু তার ওয়াইফকে জিজ্ঞাসা করা হচ্ছে যে সে কাবিনের টাকাটা মাফ করেছে কিনা, বা তার বাবা বা তার ভাই এই টাকাটা তাকে শোধ করে গেছে কিনা। সো এই এক্সাম্পলটা যদি আমরা একটু মাথায় রাখি তাহলে আমার মনে হয় যে আমাদের মধ্যে আর কোনো কনফিউশনই থাকে না কাবিনের টাকাটা নিয়ে। কোথাও কিন্তু বলা নাই যে স্ত্রী ডিভোর্স দিয়ে দিলে কাবিনের টাকা পাবে না। স্ত্রী ডিভোর্স দিলেও কিন্তু কাবিনের টাকাটা সে যে কোনো সময় ক্লেম করতে পারে, এবং এই ব্যাপারে কিন্তু কোনো টাইম ফ্রেমও আমাদের আইনে বলা নাই যে একজন ওয়াইফ স্ত্রী ডিভোর্স হয়ে যাওয়ার কতদিনের মধ্যে সে কাবিনের টাকা ক্লেম করে তার হাজব্যান্ডের বিরুদ্ধে মামলা করবে। এই ব্যাপারে কোনো টাইম ফ্রেম দেওয়া নাই, কারণ এই ডিসিশনটা নিতে অনেক সময় আমাদের সোসাইটিতে অনেক মেয়ে মানুষ অনেক সময় লেট করে ফেলে। একটা সময় পরে তার যে রিয়েলাইজ হয় যে আমি কেন এটা মাফ করব, কারণ এটা তো আমার একটা হক ছিল। সো এই ব্যাপারে কিন্তু আমাদের আইনে কোনো টাইম ফ্রেম বা কোনো লিমিটেশন দেওয়া নাই।